কোরআন দেখে ঈমান আনতে হবে, তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার আল্লাহর দান। কার দান? বলেন কার দান? দান কার? কপাল দিলেন আল্লাহ সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, সুন্দর একটি কলব দিয়েছেন আল্লাহ, কলবের মধ্যে তাকওয়া আনতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কলবের মধ্যে তাকওয়া আনার দরকার আছে কি আছে না? আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? ভয় করব কার? আমার আল্লাহ বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। এই কথা কার? এই কথা কার? আমরা মুসলমান। আমরা কি মুসলমান হয়ে আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন? আমরা কি? আমরা মুসলমান। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, বলেন কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ, মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ। এক ধরনের ভণ্ড পীর আছে, ওরা বলে পীর সাধু, কিন্তু এক ওয়াক্ত নামাজও দুনিয়ার কোন মানুষ সাধু হতে পারে না। পারে কি? বলেন পারে? কোন মানুষ সাধু হতে পারবে না। একমাত্র সাধু যিনি, তিনি হচ্ছেন নবী রাসূলরা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ সাধু হতে, বলেন পারবে কি? সাধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। আপনি মুসলমান যদি নামাজ না পড়েন, আপনি মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন না। আপনি নামের মুসলমান হবেন, কিন্তু কামের মুসলমান হইতে পারবেন না। আপনি মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পর্দা করাটাও ফরজ করে দিয়েছেন। আল্লাহর ভয় আপনাকে পর্দা করতে হবে। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? পর্দা করতে হবে। আল্লাহর ভয়ে পর্দা করতে হবে। আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। আল্লাহর ভয়ে পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে স্বামীর খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না। আল্লাহর ভয়ে গীবত করা যাবে না। আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর ভয়ে চুগলখড়ি করা যাবে না। আল্লাহর ভয়ে গীবত করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বলেছেন। আজকে আমরা মুখে বলি মুসলমান, নামের মুসলমান। কিসের মুসলমান বলেন? বলেন কিসের মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে, সেই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে, বলেন তাই বারে বারে, মোহব্বত বলেন, বলেন তাই বারে বারে।
খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ। ওই আল্লাহ নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে বলেন না সুবহানাল্লাহ। ও সোনার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন। আমি এখানে একটা ইতিহাস বলে যাই, ইতিহাসটা ভালো করে কান লাগায় আর লক্ষ্য করে শুনুন। নবীজিকে কেমন ভালোবাসতে হবে, ভালোবাসার মতন ভালোবাসতে হবে, তাহলে গা নবী আমার মৃত্যুর পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি ইবাদত না করি, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খলিফা করে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা, আমরা আল্লাহর খলিফা, আমরা আমার নবীর প্রিয় নবীর উম্মত। সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, আমার আল্লাহ কোরআনটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আপনার উম্মতের জন্য আপনি কাঁদেন, আর আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিলাম। এই কোরআন আপনার উম্মতেরা পেয়ে যাবে, আর আপনার উম্মতেরা কোরআন দিয়ে জীবন যাপন করলে তারা ধন্য হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? কোরআনটা পেয়ে আমরা হয়েছি ধন্য। কি হয়েছি বলেন? কি হয়েছি? ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। তোমার উদরে তাশরিফ আনলেন, তোমার উদরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবি খানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিকের কোনো গোলাম না, আমরা একমাত্র কার গোলাম বলেন তো? বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করতে হলে কপাল দিয়ে আল্লাহকে সেজদা করতে রাজি আছি।
বলেন রাজি আছি। কারা কারা রাজি আছে সেজদা করতে? নামাজ সেজদা, সেজদা করব, আল্লাহকে সেজদা করব। সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি বলি সেজদা করলে আমাদের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেজদা করলে আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে সামনে কে থাকে? আল্লাহ। আমরা আল্লাহর গোলামি করার জন্য এই কথা আমার আল্লাহ যখন শুনেছে, আমার আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা দেখো দেখো কি সুন্দর করে আমার বান্দা বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ফেরেশতা রে, আমার বান্দা কি সুন্দর করে বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ ফেরেশতা, আমি আল্লাহ এত খুশি আমার বান্দার উপরে হয়ে গেছি, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকবে রে ফেরেশতা, সবই গুনাহগুলো নিয়ে পাশে সরে যাও। আল্লাহর ফেরেশতা, ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আল্লাহর ফেরেশতা সব পাপগুলো নিয়ে মাথায় করে পাশে সরে যাবে, মাথায় করে বহন করবে। আল্লাহর বান্দার নামাজ পড়া যখন হয়ে যায়, নামাজের পরে আমরা কাজকর্ম করা শুরু করি, ঠিক কিনা বলেন? নামাজের পরে আমরা সংসারের কাজকর্ম করা শুরু করে দিই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মাবুদ এখন কি আপনার বান্দার শরীরের পাপগুলো শরীরে চাপায়া দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আমার বান্দার শরীরে পাপ চাপায়া দিও না, আমার বান্দা নামাজ পড়েছে, আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা রে, আমার বান্দা নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা, আমার বান্দার পাপ বান্দার শরীরে চাপায়া দিস না, ওই পাপগুলো নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে রাখ। সবাই কোন সুবহানাল্লাহ। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। নামাজি যদি পড়রে বান্দা, নামাজি যদি পাইবারে জান্নাত, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে। ফজরেরি আজান হলো, ফজরেরি আজান হলো, সাররে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাইনা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাইনা। ডাহিনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, নামাজি ছেড়ে কবরে গেলে, কোরআন ছেড়ে কবরে গেলে জাহান্নাম হবে ঠিকানা। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হুকুম করেছেন কে? কে হুকুম করেছেন? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, নবীজি এই যে উম্মতদেরকে বলে দিয়েছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো কি? বেহেশতের চাবি। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে।
আমার নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার বেলাল। নাম কি? বলেন নাম কি? বেলাল। আমার নবীকে কেমন ভালোবাসতেন, খুব ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। বেলাল কেমন ভালোবাসতেন, আমার নবীজিকে কেমন ভালোবাসতেন। নবীজির এই কালেমাটা বেলাল পড়েছেন, এই জন্য নবীর উপরে ঈমান আনার কারণে বেলালের ইহুদিরা চাবুকের আঘাত করতে করতে গায়ের থেকে চামড়াগুলো উঠাইয়া দিয়েছেন। বেলালের গায়ের থেকে চামড়া উঠাইয়া দিয়েছেন। এই বেলালকে ধরে নিয়ে পাহাড়ের মধ্যে শোয়া দেয়, বেলালের গায়ের থেকে চামড়া উঠাইয়া দেয়। চাবুকের আঘাত করতে করতে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বেলাল ডাক দিয়ে কয়, ইহুদিরা রে, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। জীবন দিব কিন্তু কালেমা, জীবন দিব কিন্তু কোরআন, জীবন দিব কিন্তু কোরআন। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? ও গো মা বোনেরা কেন কোরআন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমন এতে চলি। ও গো মা বোনেরা কেন পর্দা করো না? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। পারবো? জমিন ছাড়তে পারবো? আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাবেন আপনি? যাওয়ার জায়গা আছে? তাহলে জমিনের মালিককে, আমাদের মালিককে। আল্লাহর জমিনে চলতে হলে আল্লাহর আইনটা পুরোপুরি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা কি আমার কথা, আমার বাবার কথা? কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি নাকি মাদারীপুর থেকে মার্কেট করেছি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? এ কথা কার? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনসান মানে মানুষ। জিন মানে জিন, ইনসান মানে। জিনকে বানাইছে আগুন দিয়া, মানুষকে বানাইছেন কি দিয়া? বলেন কি দিয়া? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। তাহলে জিন আগুনের তৈরি, জাহান্নামও জিনও আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। ইট কিসের তৈরি বলেন তো? ইটটা কিসের তৈরি? ইট আগুনের তৈরি না ইট মাটির তৈরি? তাহলে আপনাকেও মাটি দিয়ে বানাইছেন, ইটটাও মাটি দিয়ে বানাইছেন। আপনাকে দিয়ে কি হয়? কিছু হয় না, কিন্তু ইট দিয়ে বিল্ডিং হয়। কি হয় বলেন? বিল্ডিং হয়। ইট দিয়ে কি হয়? বিল্ডিং হয়। একজন নাস্তিক বলতেছেন, সারা পৃথিবী ঘুরে আসলাম, আল্লাহকে তো দেখলাম না কোনোদিনও, আল্লাহকে দেখলাম না। এক ধরনের ভণ্ড আছে, এই ভণ্ডরা বলে, যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। বলে কি বলে না? এদেশে আছে, এ শিবচর আছে, যারে দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আল্লাহকে না দেখে সেজদা করা যাবে না। বলে কি বলে না? বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে নাকি বলেন? বলে কি বলে না? বলেন। শিবচরে আছে?
এখানে আছে? একবার যদি দেখি তামাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনি খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কুরআনে পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। কোন পথ ধরে বলেন? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। পাকর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কুরআনে পাইবা সম্মান কঠিন হাসর মাঠে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন রাস্তায় যাব বলেন? আল্লাহর রাস্তায়, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সেই রাস্তা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। আমার মা বোনেরা, জিন হলো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। বলে কি তাম পৃথিবী ঘুরে আসলাম, আল্লাহকেও দেখতে পারলাম না। যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। একজন কুরআনের হাফেজ ডাক দিয়ে বলতেছেন, নাস্তিক বলে, কুরআনের হাফেজ বলতেছেন, 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে কি? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাস্তিক বলতেছে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ বলেন। 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাস্তিক ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন।